এ বি সি একটি ত্রিভুজ এবং সি কোণ থেকে একটি রেখা সি এবং বি বাহুকে ই বিন্দুতে এবং আরেকটি সি এবং বি বাহুর ডি বিন্দুতে যদি এভাবে স্পর্শ করে তাহলে আমাদেরকে কোণ এক্স এবং কোণ ওয়াই মান বের করতে হবে। প্রথমে যদি আমরা কোণ ওয়াই মান বের করার চেষ্টা করি, এখানে এই ত্রিভুজ যদি নেই সি বি এবং বি, এই ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে সি বি এবং বি ত্রিভুজ যদি আলাদাভাবে অঙ্কন করি সিডিবি এভাবে দেওয়া আছে, এখানে সি কোণ দেওয়া আছে 20 ডিগ্রি এবং ডি কোণ দেওয়া আছে 180 ডিগ্রি, তাহলে আমাদেরকে ওয়াই কোণ বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমরা এই বাকি দুটি কোণ বাদ দিই তাহলে ওয়াই মান পাবো এখান থেকে 20 ডিগ্রি প্লাস হচ্ছে 100 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে ওয়াই কোণের মান পাবো, তাহলে ওয়াই কোণ পাবো হচ্ছে 180 মাইনাস 120 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে পাবো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা ওয়াই কোণের মান পেলাম 60 ডিগ্রি। এরপর যদি এক্স কোণের মান বের করতে যাই, এক্স কোণের মান বের করতে গেলে আমাদেরকে এই কোণ এফ, এই কোণটি এবং এই কোণটি কোণ ডি, এই কোণটি বের করতে হবে। এই দুটি কোণ বের করার পর যদি আমরা 180 ডিগ্রি থেকে এই দুটি কোণ যদি বাদ দিয়ে দেই তখন আমরা এক্স এর মান, এক্স আসলে কত ডিগ্রি সেটা বের করতে পারবো। তো আমরা এই কোণটি যদি বের করতে চাই, ঠিক একটি সরলরেখা, যে কোনো একটি সরলরেখার যে কোনো একটি বিন্দুতে যদি অপর একটি সরলরেখা এভাবে মিলিত হয় এবং এটি হচ্ছে বি বিন্দু, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি, ঠিক এরকম যদি হয়, এই একটি সরলরেখার যে কোনো একটি বিন্দু হচ্ছে ডি এবং ডি বিন্দুতে আরেকটি সরলরেখা সিডি মিলিত হয়, তাহলে এই বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে, এই ডি বিন্দুতে উৎপন্ন কোণ হচ্ছে টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং এখানে এই কোণটি দেওয়া আছে 100 ডিগ্রি। এই কোণটি যদি 100 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটি কত পাবো, 180 মাইনাস হচ্ছে 100 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি। তাহলে এই কোণটি পাইলাম হচ্ছে 80 ডিগ্রি। এরপর এই কোণটি বের করার চেষ্টা করব। এই কোণটি কিভাবে বের করব, এখানে আমাদেরকে একটি চিহ্ন দিয়ে দিয়েছে, এটি হচ্ছে সমকোণ চিহ্ন, অর্থাৎ এই কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আমরা এই ফর্মুলা এখানে খাটাই, সি এবং বি একটি যে কোনো একটি সরলরেখার যে কোনো একটি বিন্দু হচ্ছে ই বিন্দু, ই বিন্দুতে অপর একটি সরলরেখা এ এবং ই যদি এই বিন্দুতে মিলিত হয় তাহলে এই বিন্দুতে টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং এখান থেকে যদি এই কোণটি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটি হবে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই কোণ পেলাম 90 ডিগ্রি, এই কোণ পেলাম হচ্ছে 20 ডিগ্রি। এখন কোনোভাবে যদি আমরা এই কোণটি বের করতে পারি তাহলে আমরা এই কোণটি সহজে এখান থেকে নিতে পারবো। কিভাবে নিতে পারবো, দুটি সরলরেখা যদি এভাবে ছেদ করে, ঠিক এ এবং ই, আরেকটি সরলরেখা হচ্ছে সি এবং ডি, যদি এই বিন্দুতে ছেদ করে, এটি নিলাম হচ্ছে এ এবং ই একটি রেখা এবং আরেকটি রেখা হচ্ছে সি এবং ডি, ঠিক এই দুটি রেখা যদি এভাবে ছেদ করে পরস্পর এফ বিন্দুতে তাহলে এই বিন্দুতে একান্তর কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এই বিন্দুতে সেট করছে, তাহলে এই বিন্দুতে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ সি এফ এবং ই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখান থেকে দুটি কোণ বাদ দেবো, মাইনাস 20 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 110 ডিগ্রি, এখান থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটিতে পাইলাম এইখানে, তাহলে এটা হলো 70 ডিগ্রি। আমরা জানি একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে এটি যদি 70 ডিগ্রি হয় তাহলে এটি হবে
70 ডিগ্রি। এবার যদি আমরা এ বি এবং এফ এই ত্রিভুজটি নেই, এই ত্রিভুজে আমরা দুটি কোণ পেয়ে গেছি, একটা 70 ডিগ্রি আর একটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা এই এক্স কোণটি সহজেই বের করতে পারবো। তাহলে এক্স কোণ সমান কি হবে, 180 ডিগ্রি মাইনাস 70 প্লাস 80, 70 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 70 প্লাস 80, 150। অতএব এক্স ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা এক্স কোণের মান পেলাম হচ্ছে 30 ডিগ্রি।